ও তুমি পেতে চাও যদি মনের আনন্দ, কর রে মন সাধুর সঙ্গ। জয় গুরু। যদি মনকে পবিত্র রাখতে চাও, যদি মনকে কন্ট্রোল করতে চাও, তাহলে সাধু সঙ্গ করো, অর্থাৎ ভালো মানুষের সঙ্গ করো। তার মানে এই নয় যে তোমাকে বনে যেতে হবে, তোমাকে বনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা গেরুয়া বসন পরে বসে থাকে বেশভূষ ধরে, তারাই যে শুধু সাধু, তারাই যে সব কিছু জানে এমন কোনো কথা নেই। এমনও হতে পারে যিনি সংসারে আসেন, যিনি গৃহী, যিনি গৃহে বাস করেন, তার মধ্যেও সাধুত্ব ভাব থাকতে পারে, তিনিও একজন সাধু হতে পারেন। সাধু শব্দের অর্থ ভালো মানুষ, অর্থাৎ নিরেট মানুষ। কিন্তু সাধু শব্দের আরও ব্যাপক অর্থ আছে, সেগুলো বিশ্লেষণ করব না, আপনাদের একটু বোঝানোর স্বার্থে বলতেছি। ভালো মানুষ অর্থাৎ যিনি নিরেট মানুষ, তিনি সাধু মানুষ। সেই সাধুর সঙ্গে থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ তুমি পেতে চাও যদি মনের আনন্দ, কর রে মন সাধুর সঙ্গ। মনের আনন্দটা তো আমাদের জরুরি, আমাদের খুবই প্রয়োজন মনের আনন্দ থাকা। আমাদের মনে তো আনন্দ নেই, আমাদের মনে তো শান্তি নেই, আমরা হাসতে পারি না। সারাক্ষণ নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, হতাশা দ্বারা আমরা আক্রান্ত হয়ে পড়ি। আমাদের কুরে কুরে খাচ্ছে, আমাদের হাসি বন্ধ হয়ে গেছে, এখন আমরা হাসতে পারি না। সারাক্ষণ রাগে, বিষণ্ণতায়, ক্ষোভে আমরা অস্থির হয়ে পড়ি। আমাদের মাথা গরম থাকে, সারাক্ষণ আমাদের মাথা গরম থাকে। সেই জন্য বলা হয়েছে সঙ্গে থাকো, ভালো মানুষের সঙ্গে থাকো। আর এই যে প্রাণ আছে, যে শ্বাস প্রশ্বাসের আদান প্রদান হচ্ছে, এই শ্বাস প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করা শেখো, বুঝতে শেখো, জানতে শেখো শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি। এটা জানতে পারলেই নিজেকে নিয়ন্ত্রণ করা যায়, নিজেকে কন্ট্রোল করা যায়। আর এটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকমের কাজ আছে, মেডিটেশন, যোগা, প্রাণায়াম, এইরকম বিভিন্ন কাজের সন্ধানে আপনাকে থাকতে হবে। এইরকম কাজে নিজেকে মনোনিবেশ করতে হবে, তাহলেই আপনি মনকে কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি জানতে পারেন, যদি আপনি শ্বাস প্রশ্বাসের আদান প্রদানকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যিনি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন বা যিনি মনকে নিয়ন্ত্রণ করতে জানেন, তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তার মনের মধ্যে সারাক্ষণ আনন্দ থাকে, তার মনের মধ্যে সারাক্ষণ প্রশান্তি থাকে। আজকে সেই মনের প্রশান্তি, মনের আনন্দ, মনকে প্রশমিত করা, আত্মশুদ্ধি লাভ করা, দয়ালের সাথে কানেক্টেড হওয়ার একটা উপায় আজকে আপনাদের আমি বলে দিতেছি। আজকে আমি আপনাদের দেখিয়ে দিতেছি কিভাবে কানেক্টেড হওয়া যায়, কিভাবে নিজেকে কন্ট্রোল করা যায়, কিভাবে নিজের মাথাটাকে, মটকাটাকে ঠান্ডা রাখা যায়। আজকে তারই একটি কাজ আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি। সেই কাজটি কি? সেই কাজটি হলো ক্রিয়াযোগ বা একটা আধ্যাত্মিক প্রাণায়াম। অনেকে আমাকে এই ক্রিয়াযোগ প্রাণায়ামের জন্য অনুরোধ করেছেন, অনেকে আমাকে কল করে বলেছেন, কিন্তু সত্যি কথা বলতে কি, এটা করার সাহসটা আমি দেখাইনি, বা ইউটিউবে এটা আমি নিয়ে আসবো সেই সাহসটা আমার ছিল না। এটা আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা ধ্যান সাধনা, এটা আলাদা একটা প্রাণায়ামের বিষয়। যেখানে আত্মশক্তির কথা আছে, যেখানে দয়ালের কথা আছে, সেটা তো অনেক কঠিন হবে, এটাই তো স্বাভাবিক, এটা তো এত সহজ না। সেই জন্য আমি চাচ্ছিলাম না এই বিষয়টি আপনাদের জানানোর জন্য বা এই জিনিসটি আপনাদের দেখানোর জন্য, কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন, সেই জন্য আমি আজকে আসছি এই ক্রিয়াযোগ প্রাণায়ামটি আপনাদের দেখানোর জন্য। আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি কি বলতেছি, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এটা অনেক আগের একটি আধ্যাত্মিক সাধনা বা আধ্যাত্মিক ধ্যান, ক্রিয়াযোগ প্রাণায়াম। এটা করতে হলে বেশ কিছু নিয়মকানুন আছে, সেগুলো জানতে হবে। হুট করেই বসে পড়লে হবে না। প্রাচীনতম একটি কাজ, একটি আধ্যাত্মিক কাজ, একটি আধ্যাত্মিক সাধনা। এটার অনেক ইতিহাস আছে, আমি সেগুলো বলতে যাব না, সেগুলো আমি বিশ্লেষণ করতে যাব না। কোথা থেকে ক্রিয়াযোগ আসলো সেটা অন্তত আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আসুন জেনে নেই ক্রিয়াযোগ কি। ক্রিয়া শব্দের অর্থ হলো কাজ বা কর্ম, আর যোগ অর্থাৎ যোগা, যেটাকে প্রাণায়াম বলা হয়ে থাকে। প্রাণায়াম এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি প্রাণায়াম শব্দের অর্থটা কি।
প্রাণের আয়াম অর্থাৎ আয়েশ বা আরাম করা। প্রাণ, আমাদের যে প্রাণ আছে অর্থাৎ যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, যেটা শুধু অনুভূতির বিষয়, আদান প্রদানের বিষয়, এই যে ক্রিয়া চলতেছে অর্থাৎ এই যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতেছে, এটার বিশ্রামের নামই হলো প্রাণায়াম অর্থাৎ প্রাণ যোগ আয়াম, প্রাণায়াম। এই হলো ক্রিয়াযোগের অর্থ বা ক্রিয়াযোগের মূল বিষয়। এটা অন্যান্য প্রাণায়ামের মতোই, কিন্তু যেহেতু আধ্যাত্মিক একটি প্রাণায়াম, আধ্যাত্মিক একটি সাধনা, আধ্যাত্মিক একটি যোগ, সেই জন্য একে আলাদাভাবে রাখতে হবে, আলাদাভাবে দেখতে হবে। সেই জন্য একটু আগে কথাটি বলেছি, এটা কিন্তু এত সহজ না, এটার বেশ কিছু নিয়ম কানুন আছে। আসুন সেই নিয়ম কানুনগুলো জেনে নেই, কিভাবে করতে হবে ক্রিয়াযোগ। এর জন্য সকালের সময়টা আপনারা বেছে নেবেন, অর্থাৎ ব্রহ্ম সময় যেটাকে বলা হয়, সকাল অর্থাৎ ভোরের সময়। এই সময়টা আপনারা বেছে নেবেন। এই সময়টা মনটা খুব বেশি চঞ্চল থাকে না, মনের মধ্যে আলাদাভাবে এমনিতেই একটা প্রশান্তি চলে আসে। এই সময়টা আপনারা বেছে নেবেন। স্থান নির্বাচন, এমন একটা স্থান নির্বাচন করবেন যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ হয়, যেখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে, এমন একটা স্থান আপনারা বেছে নেবেন। যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসনে বসে পড়বেন, অবশ্যই মেরুদণ্ড সোজা করে। সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, যে আসনটিকে সুইটেবল মনে করেন এরকম একটি আসনে আপনারা বসে পড়বেন। তারপরে প্রথমে একটু দমের কাজ করে নেবেন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই কথাটি বলি, যারা প্রাণায়াম করেন, যারা মেডিটেশন করেন, তারা এগুলো করার আগে কিন্তু একটু দমের কাজ করে নেবেন। কেন দমের কাজ করে নেবেন? আমাদের মনের 3টি স্তর আছে, গামা, বেটা এবং আলফা। গামা স্তরে যদি মন থাকে তাহলে কখনোই কোনো সাধনা বা কোনো মেডিটেশন বা কোনো প্রাণায়াম আপনি করতে পারবেন না। মনকে কন্ট্রোল করার জন্য আপনার মনের স্তরটাকে রাখতে হবে আলফা লেভেলে, অর্থাৎ 0 স্তরে রাখতে হবে। সেই 0 স্তরে রাখার জন্যই প্রথমে দমের কাজটা করে নেবেন। কিভাবে দমের কাজটা করবেন? চোখ দুটোকে বন্ধ করে যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন। ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, আকাশ মুদ্রা, যে কোনো একটা মুদ্রায় আপনারা হাত রাখতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় এই জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রায় হাত রাখলে। ঠিক এরকমভাবে হাত দুটোকে রাখবেন। তারপরে নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন। শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রেখে, অর্থাৎ যেটাকে কুম্ভক করা বলে, সেই কুম্ভক করে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আসুন একটু দেখিয়ে দেই। এরকমভাবে 3 বার বা 5 বার দমের কাজ করবেন, তাহলেই দেখবেন মন শান্ত হয়ে গেছে, মন একটা নির্দিষ্ট পর্যায়ে চলে আসছে। এবার করবেন ক্রিয়াযোগ। ক্রিয়াযোগের জন্য আলাদা কোনো কৃত্রিমতার প্রয়োজন নেই। শ্বাস নিতে হবে না, শ্বাস ছাড়তে হবে না। স্বাভাবিক পর্যায়ে যে শ্বাস প্রশ্বাসের আদান প্রদান হবে সেই পর্যায়ে আপনাকে ক্রিয়াযোগ করতে হবে। মূলত ক্রিয়াযোগের জন্য আলাদা কোনো কৃত্রিমতার প্রয়োজন নেই, আলাদা কোনো কিছু আপনাকে করতে হবে না। শুধুমাত্র মনের গতি প্রকৃতি লক্ষ্য রাখতে হবে, এবং এই গতি প্রকৃতি লক্ষ্য রাখার জন্য আলাদা একটা বিষয় আপনাকে ভাবতে হবে। সেই কি বিষয় ভাবতে হবে, কিভাবে করতে হবে, আসুন একটু দেখে নেই। এই জায়গাটায়ও আপনারা যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন, ঠিক এরকমভাবে একটি মুদ্রায় হাত রাখবেন। তারপরে চোখ দুটোকে বন্ধ করে আপনার মনোযোগটা ঠিক এই কপালে, যেটাকে আজ্ঞাচক্র বলে, সেই আজ্ঞাচক্রে মনোযোগটা স্থির রাখার চেষ্টা করবেন। আর এই সময়টায় আপনি মনে মনে চিন্তা করবেন মূলাধার চক্র থেকে একটা শক্তি বা একটা পাওয়ার মেরুদণ্ড দিয়ে ঠিক আপনার এই আজ্ঞাচক্রে এসে উপস্থিত হয়েছে বা হাজির হয়েছে। শুধু মনে মনে এই চিন্তাটা করবেন। আবার কল্পনা করবেন আপনার সেই আজ্ঞাচক্র থেকে আবার সেই শক্তিটাই ধীরে ধীরে আপনার মূলাধার চক্রে পৌঁছে যাচ্ছে। আবার সেই শক্তিটাই আপনার মূলাধার চক্র থেকে আস্তে আস্তে আবার আজ্ঞাচক্রে এসে হাজির হয়েছে বা উপস্থিত হয়েছে। এরকমভাবে শুধুমাত্র কল্পনা করতে থাকবেন। আর মেইন কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু, মনের মেইন কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু আপনার আজ্ঞাচক্রে রাখতে হবে। এভাবে আপনারা আধা ঘন্টার মতো করবেন, অর্থাৎ প্রথম পর্যায়ে আপনারা আধা ঘন্টার মতো এই ক্রিয়াযোগ সম্পন্ন করবেন। এই সময়টায় আপনাদের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। যখন এরকমভাবে কাজটা করবেন তখন দেখবেন আপনার কপালে শিরশির বা চিনচিন করে হালকা একটা কিছু অনুভূতি হচ্ছে,
অর্থাৎ আপনি একটা কিছু বুঝতে পারবেন। যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি একটা কিছু বুঝতে পারবেন যে আপনার কপালে বা আজ্ঞাচক্রে একটা কিছু হচ্ছে, একটার পরিবর্তন হচ্ছে। এরকমভাবে এই ক্রিয়াযোগটা আপনারা সম্পন্ন করে যান। দেখুন কি পরিবর্তন চলে আসে আপনার মনের মধ্যে। এটা কুল হয়ে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে, আলাদা কোনো নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা আপনাকে ভর করতে পারবে না। এক আধ্যাত্মিক জগৎ, এক আধ্যাত্মিক চেতনায় আপনি ডুবে যেতে পারবেন। আর ওই দয়ালের সাথে কানেক্টেড হওয়ার একটা পথ তৈরি হয়ে যাবে। কিভাবে কানেক্টেড হতে হবে তাই ক্রিয়াযোগের মাধ্যমে প্রথমে আপনাকে সম্পন্ন করতে হবে। তাহলেই আপনি শুধুমাত্র তার সাথে অর্থাৎ দয়ালের সাথে নিজেকে কানেক্টেড করতে পারবেন। এক কথায় জীবন বদলে যাবে, ভেতর পরিবর্তন হয়ে যাবে। আর এই কাজটা যখন করবেন তার আগে উত্তেজক কোনো খাবার, ডিম, মাছ, মাংস এগুলো কিন্তু খাবেন না। এটা কিন্তু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হইতেছে। আরেকটি কথা, যখন এই কাজটা করার জন্য বসবেন অর্থাৎ এই ক্রিয়াযোগ সম্পন্ন করার জন্য বসবেন তখন যেন অবশ্যই আপনি পবিত্র থাকেন। আপনার কাপড় চোপড় পরিধেয় যে বসন আছে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন শান্ত থাকে, মন স্থির থাকে। মন স্থির থাকলে মনকে নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। জয় গুরু।